যে কোনো যুদ্ধে জয়ী হতে যেমন দরকার একজন মানবিক নেতা তথা অনুপ্রেরক, যিনি বা যারা বাকি মানুষদের যুদ্ধ জয়ের মূল মন্ত্র শেখাবে, সঠিক পথ দেখাবে, ঠিক তেমনি বাংলা তথা ভারতবাসীর সবথেকে বড় লড়াই, স্বাধীনতার লড়াইয়ে যারা পাশে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের মাস্টারদা। মাস্টারদা সূর্য সেন। সূর্য সেন ১৮৯৪ সালের ২২শে মার্চ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ায় এক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজমণি সেন ও মাতার নাম শশীবালা দেবী। পিতা রাজমণি সেন পেশায় ছিলেন একজন শিক্ষক। দুই ছেলে ও ৪ মেয়ের মধ্যে সূর্য সেন ছিলেন তাদের চতুর্থ সন্তান। শৈশবেই পিতামাতাকে হারানোর পর সূর্য সেন তার কাকা গৌরমণি সেনের কাছেই লালিত পালিত হন। অনেক ছোট বয়স থেকেই স্বামীজির বাণী ও চিন্তা ধারণাগুলিকে অনুসরণ করতেন সূর্য সেন। দয়াময়ী উচ্চ প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে সূর্য সেন নোয়াপাড়া উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন এবং ৮ম শ্রেণী পর্যন্ত সেখানেই পড়াশোনা করেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ ঘোষণার প্রতিবাদে বাংলায় স্বদেশী আন্দোলন শুরু হয় তখন। এরপর তিনি ভর্তি হন ন্যাশনাল হাই স্কুলে। সেখানে শিক্ষা সম্পন্ন করার পর ১৯১৬ সালে মুর্শিদাবাদের বহরমপুর কলেজে কলা বিভাগে ভর্তি হন এবং স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি কলেজে ছাত্র থাকাকালীন তার শিক্ষক সতীশচন্দ্র চক্রবর্তীর মাধ্যমে বিপ্লবী ধারণাগুলি আত্মস্থ করেছিলেন। সতীশচন্দ্র চক্রবর্তী যুগান্তর নামে একটি বিপ্লবী দলের সঙ্গে জড়িত ছিলেন। ১৯১৮ সালে সূর্য সেন চট্টগ্রামে আসেন। সেখানের স্থানীয় ন্যাশনাল স্কুলে শিক্ষকতা শুরু করেন এবং সম্মানসূচক মাস্টারদা বলে খ্যাত হয়ে ওঠেন। পরে তিনি চাকরি ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের চট্টগ্রাম শাখার সভাপতি হন। সেখানকার বিপ্লবী দলে অম্বিকা চক্রবর্তী, অনুরূপ সেন, নগেন সেন, চারু বিকাশ দত্ত সহ আরও অনেকে জড়িত ছিল, কিন্তু তাদের কার্যক্রম সীমিত ছিল। বিপ্লবীরা বাংলাদেশে 2টি দলে বিভক্ত ছিল, অনুশীলন ও যুগান্তর। বেহেরামপুর থেকে ফিরে সূর্য সেন যুগান্তর পার্টিতে যোগ দেন এবং সংগঠনকে সক্রিয় করার চেষ্টা করেন। তিনি 2 সক্রিয় বিপ্লবী দলকে পুনরায় একত্রিত করার চেষ্টা করেন। ধীরে ধীরে চট্টগ্রামে তার দল আরও সক্রিয় হয়ে ওঠে। চট্টগ্রামের ছাত্ররা তাদের ক্লাস বর্জন করে এবং ১৯১৯ সালে জালিয়ানওয়ালা বাগ হত্যার প্রতিবাদে জনসভার আয়োজন করে। চট্টগ্রামে বিপ্লবীরা ক্লাস আদালত বর্জন এবং প্রতিবাদ মিছিলের আয়োজন করে তাদের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখেন। বিপ্লবী সূর্য সেন সক্রিয়ভাবে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। অসহযোগ আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করার জন্যে তিনি তার শিক্ষকতা পেশা ছেড়ে দেন এবং দেওয়ানবাজার এলাকায় তার প্রতিষ্ঠিত সমশ্যাম থেকে চট্টগ্রাম কংগ্রেসের বিপ্লবী ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করেন। চট্টগ্রামে বিপ্লবী দল সূর্য সেনের নেতৃত্বে সংগঠিত হয়েছিল, যদিও গান্ধীজির আন্দোলনের দ্বারা সমাজ বঞ্চিত হয়নি। আন্দোলনে ইন্ধন যোগাতে নগদ অর্থের জন্য তিনি আসাম বেঙ্গল রেলওয়ে কোষাগার লুট করেন, যার কারণে তিনি তার সহবিপ্লবী অম্বিকা চক্রবর্তীর সাথে 2 বছরের কারাবাস করেন। দুজনেই ১৯২৮ সালের শেষের দিকে মুক্তি পান এবং তাদের কার্যক্রম পুনরায় শুরু করেন। ১৯৩০ সালে চট্টগ্রাম অভিযানের সময় একটি ভয়ঙ্কর যুদ্ধে ৮০ জনেরও বেশি ব্রিটিশ ভারতীয় সেনা এবং ১২ জন বিপ্লবী নিহত হন। পরে সূর্য সেন এবং অন্যান্য জীবিত বিপ্লবীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে পার্শ্ববর্তী এক গ্রামে লুকিয়ে পড়ে এবং সেখান থেকেই পরবর্তী অভিযানের প্রস্তুতি শুরু করে। মাস্টারদা বিপ্লবীদের জন্য চট্টগ্রামে একটি ব্যায়ামাগারে স্থাপন করেন এবং তাদের নিয়মিত শারীরিক ব্যায়ামের পাশাপাশি সাঁতার কাটা, নৌকো চালানো, ছুরি নিক্ষেপ, বক্সিং ইত্যাদির মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক অবস্থার উন্নতির নির্দেশ দেন। মাস্টারদা তাদের বিপ্লবের জন্য তৈরি হওয়ার বিশেষ প্রশিক্ষণ দেন। অস্ত্র এবং গোলাবারুদ সঞ্চয় করবার উদ্দেশ্যে তিনি চট্টগ্রামে একটি শাখা হিসেবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন। সূর্য সেন 18 এপ্রিল ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রাগার থেকে পুলিশ ও সহায়ক বাহিনীর অস্ত্রাগারে অভিযান চালানোর জন্য বিপ্লবীদের
একটি দলকে নেতৃত্ব দেন। পরিকল্পনাটি ছিল বিস্তৃত এবং এতে অস্ত্রাগার থেকে অস্ত্র বাজেয়াপ্ত করা এবং শহরের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল, যার ফলে ব্রিটিশ শাসিত পাকিস্তান থেকে চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ে। সূর্য সেন লুকিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে থাকলেন। কখনো তিনি একজন কৃষক, কখনো একজন পুরোহিত, আবার কখনো একজন গৃহকর্মী, এমনকি একজন ধার্মিক মুসলিম হিসেবেও লুকিয়ে থাকতেন। একসময় তিনি তার এক বন্ধুর কাছে লুকিয়েছিলেন। তার এক আত্মীয় নেত্রসেন সেই স্থানের কাছেই থাকতেন। সেই নেত্রসেন তার লুকানোর জায়গার কথা ব্রিটিশদের জানিয়ে দেন, ফলে 1933 সালের ফেব্রুয়ারি মাসে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। এরপর বিচারে সূর্য সেনের ফাঁসির আদেশ দেওয়া হয়। তার অনেক সহকর্মী বিপ্লবীও তার সাথে ধরা পড়েন এবং দীর্ঘমেয়াদে কারাদণ্ড ভোগ করেন। 12ই জানুয়ারি 1934 সালে তারকেশ্বর দস্তিদার নামে আরেক বিপ্লবীর সাথে সূর্য সেনের ফাঁসি হয়। মৃত্যুকালে সূর্য সেনের বয়স হয়েছিল 39 বছর। দেশের স্বাধীনতার লক্ষ্যে এই বিপ্লবীর জীবনকে উপেক্ষা করে লড়াই করে যাওয়া মানুষ কখনো ভুলবে না। আজ হয়তো আমরা স্বাধীন ভারতের নাগরিক, কিন্তু এই স্বাধীনতার জন্যে মাস্টারদার মতো বিপ্লবী মানুষদের প্রাণ অকালে বলি হয়েছে। তাদের এই কৃতিত্ব মানুষের মনে আজীবন রয়ে যাবে।